আপনাদের হয়তো কারো কবজিতে ব্যথা থাকে। কবজিতে বলতে বিশেষ করে এই বুড়ো আঙুলের এই গোড়ার দিকটা, এই জায়গাটা ব্যথা থাকে। তাতে অনেক সময় দেখা যায় যে মুঠো করলে ব্যথা বা ভারী জিনিস এইভাবে তোলার সময় এই জায়গাটা টনটন করে ব্যথা। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগে যে এটা কেন হচ্ছে? বা কিভাবে এর থেকে মুক্তি পাবেন? তো আপনাদের বলে রাখি যে এই রোগটার পোশাকি নাম হলো ডিকুয়েরভান টেনোসাইনোভাইটিস। হ্যাঁ, এটা ছাড়াও আরো অনেক রোগ হতে পারে। সেটা অবশ্যই ডাক্তারবাবুর কাছে গেলে তিনি ক্লিনিক্যাল পরীক্ষা করে বলবেন। তো ডিকুয়েরভান টেনোসাইনোভাইটিস এই নামটা শুনে ভয় পাবেন না। এটা আসলে কি বলি, আমাদের এই বুড়ো আঙুলের এইখান দিয়ে দুটো পেশি যায়। ঠিক আছে? একটার নাম অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, আরেকটা এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। নাম শুনে ঘাবড়াবেন না, বারবার বলছি। এইখান দিয়ে দুটো পেশি গিয়ে বুড়ো আঙুলে লাগে। তো বুড়ো আঙুলের কোন মুভমেন্ট করায়? এই মুভমেন্টটা আর এই মুভমেন্টটা, এই দুটো মুভমেন্ট করাতে সাহায্য করে পেশি। এবার সেই পেশিটা এইখানে এই যে হাড় আছে, এই হাড়ের এখানে একটা পর্দার মতো থাকে। সেই পর্দার নিচ দিয়ে টানেলের মধ্যে দিয়ে যায়। এবার কোনো কারণে সেই পর্দার নিচ দিয়ে যাওয়ার সময় এই কবজির এখানে পেশিগুলো যদি ঘষা খায়, তাহলে পেশির বাইরের যে আবরণ থাকে, সে আবরণগুলোতে প্রদাহ হয়। তারপর ওই জায়গাটা ফুলে যায়। তো বারবার ওই কাজ করলে, পেশিটায় স্ট্রেচ পড়লে, তখন ওইখানটা প্রচণ্ড ব্যথা হয়। তো এইটা শুনেই বুঝতে পারছেন যে আমাকে এই জিনিসটা রোগটা কম করতে গেলে, ব্যথাটা কম করতে গেলে সবার আগে পেশিটাকে রেস্ট দিতে হবে। তো হাতের পেশি, আপনি যদি বলি যে হাত দিয়ে কোনো কাজ করবেন না, ওটা আল্টিমেটলি আপনি ভুলে যাবেন। কিছু না কিছু ধরে বসবেন বা কিছু ভারী ওজন তুলে বসবেন। প্রথমত বলে রাখি, কোনো ভারী ওজন তোলা যাবে না। তারপর কাপড় কাচা বা কাপড় নিংড়ানো এইসব কাজ করা যাবে না। বা বোতলের শক্ত ঢাকনা খোলা বা বড় ঢাকনা কৌটোর শক্ত হয়ে আটকে গেলে খোলা, এগুলো বন্ধ করতে হবে। আর বুড়ো আঙুলটাকে, এই পেশি দুটো যে পজিশনে বুড়ো আঙুলটাকে টানে, মানে এরকম একটা পজিশনে বুড়ো আঙুলটাকে রেস্ট দিতে হবে। ঠিক আছে? এবার রেস্ট দিতে গেলে ধরে রাখার জন্য কি করতে হবে এরকম পজিশনে? একরকম পট্টি পাওয়া যায়। এই কবজির মানে ওপর থেকে শুরু হয়ে বুড়ো আঙুলটার পর্যন্ত আসে। এটাকে বলে থাম্ব স্পাইকা। এই স্ক্রিনে যে ছবিটা দেখছেন, এটা থাম্ব স্পাইকা, এরকম একটা থাম্ব স্পাইকা পরে থাকতে হবে। হ্যাঁ, এইটা পড়া থাকলে কোনো কাজ করতে পারবেন না, কিন্তু এটা খুব জরুরি ১ম অবস্থায়। তার সাথে কিছু ব্যথা জাতীয় ওষুধ, ব্যথা কমানোর জন্য, ফোলা ভাব কমানোর জন্য ওষুধ, এই টাইপের ওষুধ থাকে। আর কিছু টেস্ট অবশ্যই করাতে হয়, যেরকম সুগার, ইউরিক অ্যাসিড এগুলো কন্ট্রোলে আছে কিনা। কারণ এগুলো অনেক সময় চেঞ্জ হলে বা যদি কোন রকমের আর্থ্রাইটিস থাকে, মানে বাত থাকে রিউমেটয়েড আর্থ্রাইটিস টাইপের, তাহলেও এইখানে মানে পেশিগুলোর উপরে যে পর্দাটা, প্রদাহ বাড়তে পারে। তো সেইগুলো থাকলে কন্ট্রোল করতে হবে। তার সাথে এই পেশিটাকে রেস্ট দিতে হবে। আর যে ওষুধ বললাম, এরকম ওষুধ খেতে হবে নানা রকম। এবার তাছাড়াও কিছু সাপ্লিমেন্ট নিতে হবে, যেগুলো পেশির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এত সব করার পরেও যদি না সারে, তখন অবশ্যই ইনজেকশন আছে। স্টেরয়েড জাতীয় ইনজেকশন, সাথে লোকাল অ্যানাস্থেটিক মানে অবশ করার ওষুধ মিশিয়ে দিলে, আর তার সাথে যেগুলো বললাম স্প্লিন্টটা পড়লে আস্তে ওই জায়গাটায় পেশিগুলোর প্রদাহ কমে যায়, ব্যথাটা কমে যায়। তারপর আবার নরমাল স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। তবে হ্যাঁ, ওই যখন আ ব্যথাটা থাকবে, তখন চেষ্টা করবেন স্প্লিন্টটা দিনের বেলাতে তো বেশিরভাগ সময় পড়ে থাকতে। রাতের বেলা খুললে খুলতে পারেন, অসুবিধা নেই। সবসময় পড়ে থাকার দরকার নেই। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন যে ওই হাত দিয়ে ভারী কিছু তুলবেন না বা নিংড়ানো টাইপের অ্যাক্টিভিটি করবেন না। এইগুলো করুন। আর ১ম দিকে ঠান্ডা সেঁকও দিতে হতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস আ অবশ্যই বলব, অনেক সময় দেখা যায় যে ফিজিওথেরাপির মধ্যে আল্ট্রাসাউন্ড, লো ইনটেনসিটি আল্ট্রাসাউন্ড মডালিটিও খুব ভালো কাজ করে। তো এবার আপনাদের যে প্রশ্নটা মেইনলি থাকে যে এটা কি সেরে যাবে? হ্যাঁ, এইটা 100% সেরে যাবে। তো এইটা নিয়ে একদম ঘাবড়াবেন না। এরকম থাকলে ডাক্তারবাবুর সাথে দেখা করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করতে কিন্তু ভুলে যান। লাইক অবশ্যই করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম তথ্য দিতে থাকবো। আপনাদের সহজভাবে বোঝানোর জন্যই চ্যানেলটা। তাই আপনারা আমার পাশে থাকুন। আর আমি ডক্টর অনুরাগ বিশ্বাস। আর আপনারা দেখছেন মেডিজি ফর ইউ চ্যানেল। আর আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে। নমস্কার।